নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড লাইফস্টাইল উইথ মিষ্টু চ্যানেলে আজকের ব্লগটা শুরু করছি আমাদের বাড়ির ছাদ থেকে। তো ছাদে আমাদের বেশি কিছু ফুলের গাছ নেই, তবে এই নয়নতারা ফুলের গাছটা প্রতিদিনই ফুল দেয়। তো আমার ছোট্ট বেবি বয় টিটান, ও ছাদে আসলে ওকে ফুল নিয়ে খেলা করতেই হবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শুরু করছি একটা দারুণ রেসিপি নিয়ে। রেসিপিটা যতটা বানানো সহজ ততটা খেতেও দারুণ লাগে। তো আমি এই রেসিপিটা প্রায়শই বানিয়ে থাকি, তাই ভাবলাম তোমাদের কাছেও শেয়ার করি। হয়তো তোমরাও অনেকে এইরকমভাবেও বাড়িতে বানিয়ে থাকতে পারো। এটা বানাতে বেশি উপকরণ লাগে না, কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড তো ভীষণ পছন্দ করে। তো প্রায় আমরা বিকেলে স্ন্যাক্স হিসাবে বা সকালে অনেক সময় টিফিনেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে আমি দিয়ে থাকি ওকে। তো আমি ফার্স্টে একটা হাফ পেঁয়াজ কেটে নিয়েছি, একদম কুচো কুচো করে ফার্স্টে পেঁয়াজটা কেটে নিলাম। তারপরে একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকেও একদম ছোট ছোট পিসে কাট করে নিচ্ছি। আমি এখানে টমেটো আর পেঁয়াজটাই ইউজ করছি, তোমরা চাইলে শশাটাও দিতে পারো। আমি মাঝে মাঝে শশাটাও অ্যাড করি, তবে আজকে আমি শশাটা দিচ্ছি না। এটা কিন্তু ভীষণ হেলদি একটা ফুড, চাইলে কিন্তু বাচ্চাদেরকে স্কুলেও টিফিনেও এটা দেওয়া যেতে পারে। টমেটোটাকে একদম ছোট ছোট পিস করে কেটে নিলাম। একসাথে টমেটো আর পেঁয়াজটা কাট হয়ে গেছে। এটার সাথে কিন্তু গাজরও পিস করে ছোট ছোট করে কেটে দেওয়া যায়। এবার আমি একটু লঙ্কা নিয়ে নিচ্ছি, লঙ্কাটাকে একদম কুচো কুচো করে ছোট ছোট করে কেটে নিলাম। কম সময়ের মধ্যে অথচ হেলদি ফুড খেতে গেলে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। আমার সব কিছু একেবারে কাট হয়ে গেছে। এরপরে আমি হাই টু মিডিয়াম ফ্লেমের মধ্যে গ্যাস ওভেনটা রেখে একটা শুকনো কড়াই বসিয়ে দিলাম। এরপরে 1 টিস্পুন মতো বাটার অ্যাড করে দিচ্ছি। বাটারের পরিবর্তে কিন্তু তোমরা ঘিও এখানে ব্যবহার করতে পারো। 1 থেকে 2 মিনিট ফ্লেমটাকে হাইতে রেখে দিয়ে বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপরে বাটারটা যখন একেবারে প্রপারভাবে মেল্ট হয়ে যাবে, তারপরে একেবারে লো টু মিডিয়াম ফ্লেমটা করে দিতে হবে। এরপরে আমি মাখানাটা দিয়ে দিচ্ছি। মাখানাটা দেওয়ার পরে লো ফ্লেমে কিন্তু গ্যাস ওভেনটা রাখতে হবে, যাতে মাখানা একেবারে তেতে না যায়। আর মাখানাটাকে খেয়াল রাখতে হবে, ভালো করে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবে, তাহলেই কিন্তু মাখানাটা ক্রাঞ্চি হবে। আর যত ক্রাঞ্চি হবে তত কিন্তু মাখানাটা খেতেও বেশ ভালো লাগবে। তো এখানে আমি মাখানাটাকে ভালো করে বেশ কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নিলাম। এরপর আমি চাট মশলা অ্যাড করে দিচ্ছি। চাট মশলাটা একটু বেশি করে দেব, তাতে কিন্তু টেস্টটাও বেশ ভালো হয়। আর চাট মশলার একটা যে সুন্দর ফ্লেভার, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। চাট মশলা ছাড়াও তোমরা অন্যান্য যে কোনো মশলাও এখানে ব্যবহার করতে পারো। তো আমি এটাই প্রেফার করি বলে তাই আমি এটাই দিলাম। ভালো করে 2 থেকে 3 মিনিট একটু নাড়িয়ে নেওয়ার পর এরপরে আমি স্বাদ অনুযায়ী বিট লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি নুনটা দিচ্ছি না, কারণ বিট লবণটা দিলে বেশি ভালো লাগে। এরপর 2 থেকে 3 মিনিট ভালো করে ওপর নিচ করে নাড়িয়ে নিলাম। ব্যাস, মাখানা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি প্লেটে সুন্দর করে সেটাকে সার্ভ করে দিচ্ছি। আর ওপর থেকে যেই সবজিগুলো আমি কেটেছিলাম, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেটাকে ওপর থেকে দিয়ে দিচ্ছি। সব কিছু যখন একদম প্রপারভাবে একেবারে মাখিয়ে নেওয়ার পর খেতে যা লাগে না, একেবারে দুর্ধর্ষ। একবার এইভাবে বানিয়ে খাবে, দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলো, আজকের বিকেলটা তো আমি এই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তো আমি আমার খাবারটা একটু টেস্ট করে নিচ্ছি। কি বলবো, এত সুন্দর হয়েছে, সব কিছুর ফ্লেভার যেন একসাথে মিশে, মানে জাস্ট অসাধারণ। আমাদের দুজনের সাথে সাথে ওর জন্য আজকে একটা দারুণ রেসিপি বানাচ্ছি। তো ওর এই রেসিপিটাও আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। ও এতক্ষণ ধরে ওর পাপ্পার সাথে ওয়েট করছিল। তো ফার্স্টে আমি একটা ব্যানানা নিয়ে নিলাম। আমি এখানে কাঁঠালি কলা নিয়েছি। কাঁঠালি কলাটা ওর ভীষণ পছন্দের, ওকে আমি মাঝে মাঝেই কাঁঠালি কলা দিয়ে থাকি, আর ও এটা খেতেও খুব পছন্দ করে। তো ফার্স্টে আমি একটা কাঁঠালি কলা নিয়ে নিলাম। কলাটাকে ভালো করে চামচ দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। কাঁঠালি কলার পরিবর্তে কিন্তু এখানে সিঙ্গাপুরি কলাও দেওয়া যেতে পারে। তোমাদের বেবিরা যেই ব্যানানাটা খেয়ে থাকে সেটাই কিন্তু তোমরা এখানে অ্যাড করবে। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি ওটসটাকে ভালো করে শুকনো কড়াইতে আমি ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে আমি পেস্ট করে নিয়েছি। ওটসটা কিন্তু বেবিদের জন্য ভীষণভাবে একটা হাইলি নিউট্রিয়েন্ট ফুড। তো আমি আমার বেবিকে 8 মান্থের থেকে ওকে এই ওটসটা প্রোভাইড করছি খাবারের সাথে অল্প অল্প করে। ওটসটা আমি এখানে 1
টেবিলস্পুন মতো অ্যাড করে দিয়েছি ব্যানানার সাথে। এরপর আমি ও যে ফর্মুলা মিল্কটা খায় সেটা আমি ওর গরম জলের সাথে ভালো করে সেটা মিক্সড করে সেটাও অ্যাড করে দিলাম। এরপরে ভালো করে একটা চামচের সাহায্যে ওপর নিচ করে বেশ কিছুক্ষণ সেটাকে নাড়িয়ে নিচ্ছি। কিন্তু ওটসের পরিবর্তে রাগিটাও তোমরা অ্যাড করতে পারো, ওটাও কিন্তু ভীষণ একটা হেলদি ফুড, সেম ওটসের মতোই। তো আমার একদম মিক্সড প্রপারভাবে হয়ে গেছে। এরপরে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে একেবারে আরেকবার ভালো করে সেটার একবার পেস্ট করে নিচ্ছি, কারণ যতটা যেহেতু বেবি খাবে তাই যদি কোনো দানা থেকে থাকে সেটাও কিন্তু একেবারে প্রপারভাবে পেস্ট হয়ে যাবে। তো পেস্ট একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা শুকনো প্যান নিয়ে নিচ্ছি, ওতে আমি 1 টিস্পুন মতো একদম সামান্য কোয়ান্টিটিতে বাটার অ্যাড করে দিচ্ছি। বাটারটা একটা চামচের সাহায্যে ভালো করে প্যানের চারদিকে লাগিয়ে নিচ্ছি। বাটারের পরিবর্তে কিন্তু এখানে ঘিও ব্যবহার করা যেতে পারে, তো আমার বেবি বাটারটাই বেশি পছন্দ করে, তো আমি এখানে বাটারটাই অ্যাড করলাম। 2 থেকে 3 মিনিট প্যানটাকে একটু হিট দিয়ে নিলাম, তারপরে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার সময় একটু সুন্দরভাবে শেপে দেওয়ার চেষ্টা করছি, যাতে বেবি খাওয়ার সময় ও ওটা দেখেও একটু ইন্টারেস্ট পায় আর ওর যাতে খেতেও ভালো লাগে। তো আমি আমার পছন্দ মতো এক একটা শেপ দিয়ে নিচ্ছি। তো আমি চেষ্টা করি ওর খাবারগুলো মাঝে সাঝে একটু অন্যভাবে ওর সামনে প্রেজেন্ট করা, তাতে কি হয় ওর নিত্য নতুন খাবার এইরকম বিভিন্নভাবে কায়দায় করে দিলে ও সেটা খেতেও ইন্টারেস্ট পাবে। তাই আজকে একটু বেশি টাইম ছিল বলে তাই একটা নিজের পছন্দ মতো করে শেপ দিয়ে নিয়েছি। প্যানকেকগুলোকে এক পিঠটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে পরের পিঠটাকেও আবার ফ্রাই করতে বসিয়ে দিলাম। প্যানকেকগুলো যতটা সফট হয় তত কিন্তু খেতেও ভালো লাগে। তো তোমরা কিন্তু তোমাদের বেবিদের জন্য এই রকম বাড়িতে বানিয়ে প্যানকেক ওদেরকে দিতে পারো, কিন্তু তার সাথে একটা ভীষণভাবে হেলদিও ফুড। আর আমার বেবি কিন্তু এই প্যানকেকটা খেতেও ভীষণ পছন্দ করে। তোমরাও কিন্তু তোমাদের বেবিদের বাড়িতে বানিয়ে এইভাবে দিতে পারো। তো আমি আমার বেবিকে এবার সেটা দিয়ে দিচ্ছি। আর ও এই ধরনের খাবার বানালে আমি চেষ্টা করি ওকে নিজের হাতে খেতে দেওয়ার, তাতে কি হয় ও কিন্তু সেটা নিজের হাতে খাওয়াটাও শিখে যায়। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলটাকে প্রথমবার দেখছো তারা এই রকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, খুশিতে থেকো, বাই।